সালটা 2018। যখন পুরনো বাড়ি ছেড়ে আমরা নতুন বাড়ি চলে আসি তখন দৈনন্দিন সমস্ত জিনিসই আমরা নতুন বাড়ি নিয়ে চলে এসেছিলাম, কিন্তু একটা জিনিস তখন আর নিয়ে আসা হয়নি, পুরনো বাড়ির সেই ঠাকুরগুলো, যেগুলো আমার জন্মের আগে থেকে প্রতিষ্ঠা করা ছিল। ইচ্ছা ছিল একদিন ওনাদের এই নতুন বাড়িতে নিয়ে আসবো, কিন্তু তখন সেটা সম্ভব হয়নি। তাই নিজের সাফল্যের জন্য অপেক্ষা করছিলাম। ভাবছিলাম যেদিন ইউটিউব থেকে নিজের একটা জায়গা তৈরি করব, নিজের পরিশ্রমের টাকাতেই ওনাদেরকে আমার এই নতুন বাড়িতে নিয়ে আসব। আজ সেই স্বপ্ন পূরণ হলো। তাই ওনাদের নতুন রূপে নতুন ভাবে ঘরের প্রতিষ্ঠা করব। তাই বেরিয়ে পড়লাম আমার মেশোর গাড়ি করে, আমি, বাবা, মাসি, দিদি সবাই মিলে নতুন মূর্তিগুলো আনার জন্য। এই মূর্তিগুলো বোলপুর থেকে আসছিল। আমার এক ভাইকে দিয়ে আমি এগুলো তৈরি করেছিলাম। ও খুব ছোট ছোট মিনিয়েচার তৈরি করতে পারে। আর আমাদের পুরনো বাড়ির ঠাকুরগুলো ছিল মস্ত বড় বড়, 5 ফুটের। সেই বড় বড় মূর্তির রূপগুলো একদম ছোট্ট আকারে নিখুঁত করে খুব সুন্দর সেই ভাইটি আমার জন্য বানিয়ে দিয়েছিল। কেমন খাতের খাত? আমি তো অনেক জ্বালিয়েছি। অসুরের মুখগুলো দুবার ধরে হয়েছে, এত সুন্দর হয়েছে যে বলার কিছু নেই। ও বোলপুর থেকে রওনা দিয়েছিল আর আমরা গিয়েছিলাম বাড়ি থেকে হাওড়া পর্যন্ত। আর সেখানেই আমরা ঠাকুরগুলো রিসিভ করলাম খুব যত্ন সহকারে। তারপর শুরু হলো আমাদের বাড়ি ফেরার পথ। এক অদ্ভুত আনন্দ আর এক্সাইটমেন্ট নিয়ে আমরা প্রথমবারের মতন প্রতিমাগুলো আমার বাড়িতে নিয়ে এলাম। এই যে 3 অসুরের মাথায় বসে আছে, ইনি হলেন মা চণ্ডী, আর মাঝখানে যিনি রয়েছেন বাবা পঞ্চানন্দ, আর একদম শেষে মা শীতলা। এরপর পেছনে একটা সুন্দর চালা বানিয়েছিল, তো সেটা খুলেও আমরা পেছনে সেট করে দিলাম। তারপর দিদিভাই নিজে হাতে জল মিষ্টি দিল মাকে। ঠাকুর তো এসে গেছিল, কিন্তু এখনো একটা জিনিস বাকি ছিল, ওনাদের বসার আসন। পরের দিন আমি আর বাবা বেরিয়ে পড়লাম দোকানের খোঁজে। মনে ছিল ছোট্ট একটা সুন্দর সিংহাসন নেব, কিন্তু দোকানে গিয়ে সবটা বদলে গেল। ছোটগুলো দেখলাম কিন্তু মন ভরলো না। হঠাৎ চোখে পড়লো একটা বড় রাজকীয় সিংহাসন, একদম প্রতিমাগুলোর মতন সুন্দর। সেই মুহূর্তেই বুঝে গেলাম এটাই হবে। পছন্দটা একটু বড় হয়ে গেল, কিন্তু ভালোবাসাটাও তো ছোট ছিল না। তাই দোকানের সবচেয়ে সুন্দর, সবচেয়ে বড় সিংহাসনটা আমরাই কিনে নিলাম আর একরাশ আনন্দ নিয়ে বাড়িতে এলাম। তারপর শুধু একটাই অনুভূতি আর এক্সাইটমেন্ট, কবে প্রতিমাগুলো সিংহাসনে বসবে, কবে শুরু হবে আমাদের পুজো। এইভাবেই শুরু হলো আমাদের পুজোর গল্প। নমস্কার, আমি ঋত্বিক, তোমাদের আর্টিস্ট মানুষ। সবাইকে শুভ নববর্ষ। হ্যাঁ, বছর পেরিয়ে 2-3 দিন হয়ে গেছে, তবুও লং ভিডিও, কিন্তু এটা আমার প্রথম নববর্ষের পর ভিডিও। তাই তোমাদের সকলকে শুভেচ্ছা। এই বছরটা যেন খুব ভালো কাটুক। এতক্ষণে হয়তো বুঝেই গেছো এই লং ভিডিওটা কিসের উপর হতে চলেছে। 2 দিন আগে আসা সেই প্রতিমাগুলো কিন্তু এখনো আমার স্টুডিওতে রয়েছে। এগুলোকে এবার আমরা সিংহাসনে নিয়ে যাবো আর সাজাবো। আর এই হলো সিংহাসনটা, যেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো। আর এখানে সব জিনিসপত্র রেডি হয়ে গেছে। আর এই ঘরটা দেখাইনি, এখানে আমার 2টো আর্টওয়ার্ক রয়েছে। এটা আমার কলেজে স্টাডি করা একটা কাজ, এটা আমার এখানে একটা স্টাডি করা কাজ। এগুলো কিন্তু পুরো পেনের। ওখানে একটা স্ট্রিং আর্ট রয়েছে, যেটা নেতাজির, অলরেডি তোমরা দেখেছো। আর এই হলো স্টুডিও। আর স্টুডিও থেকে বেরিয়ে আমাদের এই ডাইনিং রুম। এটা লাইটটা চালাও। তারপর সিংহাসনের আলোটা জ্বালানো হলো আর আমার স্টুডিও থেকে একে একে প্রতিমাগুলো আমি আর বাবা দুজন মিলে এই সিংহাসনে এক এক করে বসালাম। আসনটা আগে পাততে হবে তো। তাহলে আসনটা হতো, আসনগুলো কোথায় নিয়ে যাও? সব নাও, সারা এগুলো একটা সুপার। প্রথমবারের জন্য প্রতিমাগুলো সিংহাসনে বসলো। আর যেহেতু প্রথমবার বসিয়েছিলাম, তাই 3টে প্রতিমাকে অ্যাডজাস্ট করে বসাতে একটু সময় লেগে গেল আর কি। তারপর মাও বসে পড়লো মায়ের কাছে। আর মায়ের পাশে যাকে দেখতে পাচ্ছ, এর নাম হলো অ্যানা। এই কিন্তু 15 বছর ধরে আমাদের সাথে রয়েছে। ওই পেছন দিকটা করে দিয়ে দাও, যে কোনো এক পাশে দিয়ে দাও না। ওইটা সিং দিয়ে দাও। এমনি ঠিক আছে, আলো পড়ছে তো। এটা কাঁচিটা দেখো, ঠিক আছে। ওটা একটু ঘোরালে ভালো তো। আমার স্টুডিওর পাশে এটা সব সময় থাকে। এটা পুজোর জন্য আজকে ওখানে বসিয়ে দিই। যেখানে এখানে এই ফুলদানিটা পাশে দিও না, পরে তুলে নেবে। ওদিকটা দিয়ে দাও, ফুলদানিটা সরিয়ে। বলছি এই চালাটা দেবো না, ওখানে ওই পেছনের লাইটটা বেশি ভালো লাগছে। চালাটা দিলে এতটা চলে আসবে তো, লাইটটা কাট হয়ে যাবে। এটা বেশি ভালো লাগছে, এটাই থাক। নতুন প্রতিমা আমরা কয়েকদিন আগে যেটা এনেছিলাম সেটা সেদিন সাজিয়ে বসিয়ে দিলাম। তারপর শুরু হলো বাড়ির ঠাকুরগুলো সাজানোর কাজ। আমি, মা, বাবা, আমরা 3 জন মিলেই ধীরে ধীরে সব প্রতিমাগুলো সুন্দর করে নিজেদের জায়গায় বসিয়ে ফেললাম। যেগুলো একটু ফাঁকা ছিল সেগুলো ঠিকঠাক করে সাজিয়ে নিলাম। তারপর ছিল একটা ছোট্ট গুরুত্বপূর্ণ কাজ। প্রতিমার কিছু অংশ, যেমন মুকুট, হাতের অস্ত্র, ত্রিশূল আর ডুগডুগি, এইসব আলাদা করেছিল। দূর থেকে আনার কারণে সেগুলো খুলে রাখা হয়েছিল। সেগুলো আমরা আঠা দিয়ে খুব যত্ন সহকারে বসিয়ে ফেললাম। একে একে সব জায়গাটাই ঠিক করে লাগিয়ে দিলাম। সব কাজ শেষ হওয়ার পর দেখলাম বাবা বাজার থেকে অনেকগুলো ফুল এনেছে। যেহেতু এই প্রথমবার আমাদের বাড়িতে পুজো হচ্ছে, তাই ভাবলাম একটু সুন্দর করে ডেকোরেশন করি। তাই দুজন মিলে ছোট ছোট আইডিয়া দিয়ে ভালোভাবে সাজিয়ে ফেললাম পুরোটা। পুজোর আগের রাতে এই কাজগুলোই ছিল। আর এই সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমরা যতক্ষণ কাজ করব, ইনি কিন্তু এখানে বসে থাকবে। এবার অপেক্ষা শুধু পুজোর দিন ভোরবেলায়। সকালে ঘুমটা ভাঙলো পুজোর ঘন্টার শব্দে।
কারণ আমি যখন উঠলাম তখন নিচে ইতিমধ্যেই পুজো শুরু হয়ে গেছিল, তাই তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচে গেলাম। দেখলাম প্রথমে বাড়ির বাইরে মন্ত্রপাঠ চলছে, তারপর ভেতরে ঠাকুর মশাই একে একে মালা পরাচ্ছেন আর পুজোর বাকি নিয়মগুলো খুব সুন্দরভাবে শুরু করে দিয়েছেন। এইভাবেই শুরু হলো আমাদের পুজো, আর এই সেই সুন্দর মুহূর্ত। সত্যি বলছি, অনেক দিনের একটা ছোট্ট স্বপ্ন যেন চোখের সামনে পূরণ হয়ে গেল। আসলে আমরা জীবনে অনেক স্বপ্নই দেখি, কিন্তু সব স্বপ্ন কিন্তু পূরণ করার চেষ্টা করি না। আমরা ভাবি একদিন করব, কিন্তু সেই একদিন আর অনেক সময় আসে না। ঘুরতে যাওয়া হোক বা নিজের ভালো লাগা কিছু করা, যদি আমরা শুধু স্বপ্নই দেখি, এক্সিকিউট না করি, তাহলে সেই জায়গাটা শুধু স্বপ্নই থেকে যায়, বাস্তবে আর আসে না। ঠিক সেরকম ভাবেই এই পুজোটাও ছিল আমার আর আমার পরিবারের একটা ছোট্ট স্বপ্ন, আর আজ সেই স্বপ্নটা সত্যি হলো। তাই সত্যি মন থেকে তোমাদেরকে একটা ধন্যবাদ জানাতে চাই, তোমাদের সবাইকে আর আমার পরিবারকে। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আর পরিবারের মানুষ পাশে না থাকলে এই ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো হয়তো কোনোদিন পূরণ হতো না। এইভাবেই খুব সুন্দর করে কেটে গেল আজকের দিনটা। তারপর আর কি, বাবা মা মাসি সবাই মিলে বসে বললো প্রসাদ বানাতে, আর তারপর দি ভাই এসে হাতে হাতে সাহায্য করলো সেই প্রসাদগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই ছিল আজকের ছোট ব্লগ। জানি না তোমাদের কেমন লেগেছে, কিন্তু আমার কাছে এই ভিডিওটা খুব স্পেশাল, খুব কাছের। তাই ভাবলাম ইউটিউব চ্যানেলে রেখে দিই আর তোমাদের সবার মনের মাঝে রেখে দিই। দেখা হচ্ছে এটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।